সংযোগ এর বিচারে যাতে হয় সেটা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে ভাইরাল বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে বরগুনা পৌর শহরের আমতলা পাড় এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি ও ষড়যন্ত্র চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে পুলিশের একটি টিম বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে তার নিজ বাসা থেকে আটক করে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা স্পষ্ট জানায়নি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বরগুনায় বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করা হচ্ছে, এই অভিযোগেই তাকে আটক করা হয়েছে। এর আগে গত সোমবার 12 আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। পরে তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঢাকার একটি স্পেশাল টিম আমাদের কাছে সহায়তা চাইলে আমরা সহায়তা করি এবং সকাল 6টার দিকে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়। ঢাকার একটি স্পেশালিস্ট টিম এবং বরগুনা থানা পুলিশের অভিযানে বরগুনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। সে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তার অনুগত বিশ্বস্ত আওয়ামী নেতাকর্মীদের দিয়ে রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এর প্রেক্ষিতে এবং বিভিন্ন ধরনের এই জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদার সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সামগ্রিকভাবে আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় নাই, আপনারা জানেন। সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আপনার জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরবর্তীতে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, সেগুলো খতিয়ে দেখে আমরা বিভিন্ন অভিযোগ সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ জাহাঙ্গীর কবির বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।